Dear student, today we discuss about adhesion of stamen. আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি আমি শেয়ার করব সেটি হচ্ছে adhesion of stamen। এটি ক্লাস 12 এর অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও খুব ভালো করে এই অংশটি দেখে যাবে। এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু নিটে প্রায় বছর প্রশ্ন আসে। তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে হোয়াট ইজ অ্যাডেসেন্স। আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে কি লেখা রয়েছে, অ্যাডেসেন্স অফ স্ট্যামেন্স। লাস্ট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কোহেশন অফ স্ট্যামেন আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখোনি আমার লিঙ্কে যাবে এবং ভিডিওটি ভালো করে দেখে নেবে। যদি কোনো প্রশ্ন থাকে কোহেশন অফ স্ট্যামেন এবং আজকের যে ভিডিওটি অ্যাডেশন অফ স্ট্যামেন, সেখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, তোমাদের প্রত্যেকের উত্তর আমি দিয়ে দেব। What is stamen? Adhesion of stamen. When the stamen remain united with members of different floral holes. তাহলে আমরা এখানে কি দেখছি, এই যে স্ট্যামেন যাকে আমরা বাংলায় বলি পুংকেশর, এই স্ট্যামেন কি হচ্ছে, ইউনাইটেড হচ্ছে। কার সঙ্গে ইউনাইটেড হচ্ছে? উইথ মেম্বার অফ ডিফারেন্ট ফ্লোরাল হোলস। উই নো দ্যাট দেয়ার আর two kinds of holes in a typical flower. One is known as accessory holes and another is known as essential holes. Essential hole is androecium and gynoecium and accessory hole is calyx and corolla. অর্থাৎ স্ট্যামেন যখন করোলার সঙ্গে অথবা পেটালসের সঙ্গে অথবা গাইনোসিয়ামের সঙ্গে কি করছে, ইউনাইটেডলি বা ইউনাইটেড অবস্থায় অবস্থান করছে, সংযুক্ত থাকছে, তখন সেই কন্ডিশনটাকে আমরা কি বলছি, সেই কন্ডিশনটাকে আমরা বলছি অ্যাডেশন অফ স্ট্যামেন। অ্যাডেশন অফ স্ট্যামেন মিনস স্ট্যামেন রিমেন ইউনাইটেড উইথ মেম্বার্স অফ ডিফারেন্ট ফ্লোরাল হোলস। এই ইউনিয়নটা কিভাবে হতে পারে? ইউনিয়ন মে ইনভলভস নাম্বার ওয়ান কি, স্ট্যামেন উইথ পেটালস, মানে কি এই যে একটা অ্যাক্সেসরি হোলস, এটা একটা অ্যাক্সেসরি হোলস ফ্লাওয়ারের, সেই পেটালসের সঙ্গে সংযুক্ত হতে পারে, অথবা কি হতে পারে, স্ট্যামেন ইউনাইটেড উইথ কার্পেলস। কার্পেল ইজ অলসো আ এসেন্সিয়াল হোলস, যাকে আমরা গাইনোসিয়ামও বলি। তাহলে আমরা এখানে কি দেখলাম, হয় স্ট্যামেন পেটালসের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকছে বা ইউনাইটেড থাকছে, অথবা কার্পেলসের সঙ্গে ইউনাইটেড অবস্থায় থাকছে। তার মানে পুংকেশর ফুলের অন্যান্য স্তবকের সঙ্গে, যেটা দেখো বাংলায় এখানে লেখা রয়েছে যে ফুলের অন্যান্য স্তবকের সঙ্গে, এখানে অন্যান্য স্তবক মানে কি, এখানে অন্যান্য স্তবক মানে বোঝানো হচ্ছে পেটালসকে, এখানে অন্যান্য স্তবক মানে বোঝানো হচ্ছে কাকে, কার্পেলসকে। এর সঙ্গে যখন সংযুক্ত অবস্থায় থাকছে, এই যে সংযুক্ত অবস্থায়, তখন তাকে আমরা কি বলছি, তখন তাকে আমরা বলছি অ্যাডিশন অফ স্ট্যামেন। এটি কি কিভাবে হতে পারে একটু আগেই বলেছি, দেখো দলমণ্ডলের সঙ্গে মানে পেটালসের সঙ্গে হতে পারে, অথবা স্ত্রী স্তবকের সঙ্গে হতে পারে। স্ত্রী স্তবক মানে কি, কার্পেলসের সঙ্গে হতে পারে। তাহলে একটা ফুলের, একটা আদর্শ ফুলের স্ট্যামেন যখন ফুলের অন্যান্য স্তবকের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকছে, তখন তাকে আমরা কি বলি, অ্যাডেসেন্স। আর যখন কোহেশন কাকে বলে, কোহেশনের জন্য আলাদা একটা ভিডিও আছে, তোমরা ভিডিও লিস্টে গিয়ে আমার এই চ্যানেলে দেখে নিতে পারো। আমরা তাহলে এবার পরবর্তী যে স্লাইড, সেই স্লাইডে যাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ একটি অংশ ক্লাস 12 এর এবং নিট পরীক্ষার্থীদের জন্য। দেখো আমরা যে এই স্লাইডটা এবার দেখব, এই স্লাইডটাতে আমরা কি দেখছি, টাইপস অফ অ্যাডেসেন্স। অ্যাডেসেন্স কত রকমের হতে পারে, টাইপস অফ অ্যাডেসেন্স। তাহলে অ্যাডেসেন্স অফ স্ট্যামেন মে বি অফ দ্য ফলোইং টাইপস। নাম্বার ওয়ান ইজ এপিফাইলাস টাইপ অফ অ্যাডেসেন্স। নাম্বার টু, এপিপেটালাস টাইপ অফ অ্যাডেসেন্স। অ্যান্ড নাম্বার থ্রি ইজ গাইনানড্রাস টাইপ। ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে গাইনানড্রাসটা, এটা প্রায় বছর কিন্তু কোয়েশ্চেনে আসে, কি নিট পরীক্ষার জন্য, কি 12 পরীক্ষার্থীদের জন্য, যেটাকে আমরা কাউন্সিল এক্সাম বলি আর কি। তাহলে on the basis of attachment or on the basis of united of stamen with other floral holes, it may be classified into 3 groups or 3 types. One is epiphyllous type of stamen, another is known as epipetalous type of stamen, and another is gynandrous type of stamen. Okay, or it is a type of adhescence.
দেখতেই পাচ্ছি আমরা, এই যে প্রথমে দেখো এতে যে ছবিটা আছে সেখানে কি লেখা রয়েছে, সেখানে লেখা আছে এপিফাইলাস স্ট্যামেন। হোয়াট ইজ এপিফাইলাস স্ট্যামেন? Epiphyllous stamen is a type of stamen or is a type of adhescence where stamen are united with perianth. তাহলে এই যে অংশটা বাইরের আমরা দেখতে পাচ্ছি, এই যে বাইরের অংশটা, এইটাকে আমরা কি বলছি? পেরিয়েন্থ। পেরিয়েন্থের সঙ্গে আর এই যে অংশগুলো, এই যে এটাকে আমরা ফিলামেন্ট বলছি, এটাকে আমরা কি বলছি? অ্যান্থার। তার মানে এই যে অংশটা রয়েছে, এই অংশটাকে আমরা কি বলছি? এই অংশটাকে আমরা বলছি কি? স্ট্যামেন। তাহলে এই স্ট্যামেন কি হচ্ছে? এই রকম একটা বাইরে যে পাপড়ির মতো অংশ আমরা দেখতে পাচ্ছি, এই অংশের সঙ্গে যখন যুক্ত থাকছে তখন তাকে আমরা কি বলছি? তখন তাকে আমরা বলছি এপিফাইলাস টাইপ। তাহলে এপিফাইলাস মানে হচ্ছে স্ট্যামেন পেরিয়েন্থের সঙ্গে সংযুক্ত থাকছে। পেরিয়েন্থ, তাহলে এখানে একটা আমরা শব্দ পেলাম, যে শব্দটাকে আমরা কি বলছি? পেরিয়েন্থ। আমি এখানে একটু লিখে দিচ্ছি তোমাদের, পেরিয়েন্থ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ পেরিয়েন্থ? হোয়াট ইজ পেরিয়েন্থ? পেরিয়েন্থ কি? এটা হচ্ছে আর, হ্যাঁ, এটা হচ্ছে আর। হোয়াট ইজ পেরিয়েন্থ? পেরিয়েন্থ কি? পেরিয়েন্থ হচ্ছে is a collective term of calyx and corolla. What is perianth? Perianth is a collective term of calyx and corolla. That means when in a flower, when calyx and corolla are not separately identified, যখন একটি ফুলের ক্যালিক্স এবং করোলাকে আলাদা করা যায় না, তখন সেই স্ট্রাকচারটাকে কালেকটিভলি আমরা কি বলি? পেরিয়েন্থ। একটা আদর্শ ফুলের ক্ষেত্রে আমরা কি ক্যালিক্স করোলা দেখতে পাই, কিন্তু এমন কিছু কিছু ফুল আছে যেখানে ক্যালিক্স এবং করোলাকে আলাদা করা যায় না, আইডেন্টিফাই মানে পৃথকভাবে আইডেন্টিফাই করা যায় না। তাহলে একটা স্পেশাল স্ট্রাকচার তাদের থাকে, বাট দে আর নট ডিফারেন্সিয়েটেড ইনটু ক্যালিক্স এন্ড করোলা। তাহলে ওই যে স্পেশাল স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাকে আমরা বলছি পেরিয়েন্থ। যখন এই স্ট্যামেন সেই স্ট্রাকচারের সঙ্গে মানে পেরিয়েন্থের সঙ্গে যখন সংযুক্ত অবস্থায় থাকছে, তখন তাকে আমরা বলছি এপিফাইলাস। খুব ভালো করে মনে রাখবে, হোয়াট ইজ এপিফাইলাস কন্ডিশন অর এপিফাইলাস টাইপ অফ অ্যাডেসেন্স, আর অনেক সময় বলতে পারে হোয়াট ইজ এপিফাইলাস ফ্লাওয়ার। তাহলে এটা হচ্ছে এমন একটা কন্ডিশন যে কন্ডিশনে স্ট্যামেন পেরিয়েন্থের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকে। নেক্সট আমরা এই বি তে কি দেখছি? বি ছবিটাকে লক্ষ্য করো, সেটাকে আমরা কি বলছি? এপিপেটালাস। আচ্ছা, এই এপিফাইলাস আমরা কি দেখতে পাচ্ছি? পলিএন্থাস টিউবরোজার ক্ষেত্রে। এক্সাম্পল গুলি কিন্তু মনে রাখবে খুব ভালো করে, বিশেষ করে এমসিকিউ এবং এসিকিউর প্রশ্নের জন্য। আচ্ছা, হোয়াট ইজ এপিপেটালাস? দেখো নামেই আছে এপিপেটালাস। এপিপেটালাস মানে কি? যখন এইগুলোকে এক একটা স্ট্যামেন, এই যে স্ট্যামেন, এই যে স্ট্যামেন, এই স্ট্যামেন যখন কি হচ্ছে, এটাকে আমরা কি বলছি? এইটাকে আমরা বলছি পেটালস। এইটাকে আমরা কি বলছি? পেটালস। যখন স্ট্যামেন কি হচ্ছে? পেটালসের সঙ্গে কি থাকছে? সংযুক্ত অবস্থায় থাকছে। when stamens are united with petals, যখন স্ট্যামেন কি হচ্ছে? পেটালসের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকছে, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলছি এপিপেটালাস টাইপ অফ অ্যাডেশনস অর এপিপেটালাস টাইপ অফ স্ট্যামেন অর এপিপেটালাস ফ্লাওয়ার। ওকে, তাহলে এখন এখানে একটা মজার বিষয় আছে। কি মজার বিষয়? এই যে স্ট্যামেনের এইটাকে আমরা কি বলছি? ফিলামেন্ট। আর এইটাকে আমরা কি বলছি? অ্যান্থার। দিস ইজ ফিলামেন্ট and this is anther. In this case, that means in epipetalous type, এই যে ফিলামেন্ট, এই ফিলামেন্টটা পেটালের সঙ্গে যুক্ত থাকে, কিন্তু অ্যান্থার গুলি কিন্তু ফ্রি থাকে। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। ইন এপিপেটালাস টাইপ, filament of a stamen are united with petals but anthers are free. তার মানে অ্যান্থার কিন্তু পেটালসের সঙ্গে সংযুক্ত থাকে না। এই যে হলুদ হলুদ আমরা দেখতে পাচ্ছি, এই অ্যান্থার, এই অ্যান্থার কিন্তু পেটালসের সঙ্গে সংযুক্ত থাকে না। সংযুক্ত থাকে কোনটা? এই স্ট্যামেনের ফিলামেন্টটা সংযুক্ত থাকে কার সঙ্গে? এই পেটালসের সঙ্গে। তাই এই কন্ডিশনটাকে আমরা কি বলছি? এপিপেটালাস। এটা কার ক্ষেত্রে আমরা দেখতে পাই? ব্রিনজেলের ক্ষেত্রে। মানে একটা কথা মনে রাখবে, এটা হচ্ছে সোলানেসি যে ফ্যামিলি আছে প্ল্যান্টসের, সেই সোলানেসি ফ্যামিলির একটা গুরুত্বপূর্ণ আইডেন্টিফাইং ক্যারেক্টার। সোলানেসি ফ্যামিলির ব্রিনজেল এখানে আমি এক্সাম্পল এখানে দেওয়া আছে তাই বললাম, কিন্তু এটা মনে রাখবে যে সোলানেসি ফ্যামিলির একটি গুরুত্বপূর্ণ শনাক্ত বৈশিষ্ট্য, আইডেন্টিফাইং ক্যারেক্টার হচ্ছে কি? এই এপিপেটালাস কন্ডিশনটা। নেক্সট আমরা চলে আসি গাইনান্ডাস। দেখো শীটে লেখা আছে গাইনান্ডাস স্ট্যামেন্স। এক্সাম্পল কি আছে? ক্যালোট্রপিস
প্রসেরা। এখানে একটা মজার বিষয় আছে, এই দেখো এই যে কন্ডিশনটা এইটাকে আমরা কি বলছি, গাইনান্ডাস টাইপ। গাইনান্ডাস টাইপ মিন্স when stamen are united with carpels, যখন পুংকেশর বা স্ট্যামেনটা কি হচ্ছে তোমার গাইনোসিয়ামের সঙ্গে বা কার্পেলসের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকছে, তখন সেই কন্ডিশনটাকে আমরা কি বলছি, গাইনান্ড্রাস টাইপ। এখন এই গাইনান্ড্রাস টাইপের আরেকটা বিষয় আছে, কি বিষয় আছে না, when the union between stamen and carpel completely, the condition is called or known as gynostegium। একটা প্রশ্ন আছে, what is gynostegium? Gynostegium is a condition, gynostegium is a condition when anther completely, when anther completely united with carpels or gynosium। ওকে, তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম types of adhescence. There are 3 types of adhescence. One is epiphyllous type, another is epipetalous type, and last is gynandrous type। তাহলে এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ এবং নিট পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি এই বিষয়টুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা ছিল, শেয়ার করলাম। পরের ভিডিওতে আমরা আবার পরে অন্য কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। যদি আমার পুরনো কোনো ভিডিওতে বা এই ভিডিওতে যে বিষয়টি তোমাদেরকে বোঝানো হলো, যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।